আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে এবং আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ড প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান যে কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে ব্রিটেন ভারত সপ্তাহে ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে গতকাল শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটি এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। সিইটি এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে। The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19 সন্ত্রাসবাদ বা
আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্ব ব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে। আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188-তে দাঁড়িয়েছে। এছাড়া 1520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2927টি পরিবার গৃহহীন হয়েছে। 1900 সালের পর ভেনেজুয়েলার আঘাত হানা ভূমিকম্পগুলির মধ্যে দ্বিতীয়টি ছিল সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যাও সর্বাধিক। রদ্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়াইরাতে 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও জরুরি নয় এমন সব কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বলেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী ভূমিকম্পের ভয়াবহ পরিণতির প্রেক্ষিতে ভারতের সহায়তা দানে আগ্রহ প্রকাশ করেছে। উদ্ধারকর্মীরা বর্তমানে কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়েই যাতায়াত করে সে ব্যাপারে সে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসির অফিসিয়াল ওয়েবসাইট সেপাহ নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। এদিকে ইরান এবং ওমান এক যৌথ বিবৃতি জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক আইন মেনে নিরাপদে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে এবং এ ব্যাপারে ভবিষ্যৎ রূপরেখা স্থির করতে দুই দেশ একটি যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফ এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, সংঘাতের সময় তেলের দাম যে হারে বেড়েছিল তা এখন অনেকটাই কমে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে এনটিএ জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলার শুরুতে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। 9 মিনিটে নেলসন অ্যাঙ্গুলোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে 77 মিনিটে গঞ্জালো প্লাটা ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ ই থেকে 6 পয়েন্ট নিয়ে জার্মানি তালিকার শীর্ষে এবং আইভরি কোস্ট দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ সকালে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড
নেদারল্যান্ডস টিউনিসিয়ার বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ শেষ খবর পাওয়া অনুযায়ী 1-1 রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনো পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। খবর এখনকার মতো এ পর্যন্ত।